Assalamualaikum everyone. ইকরা চ্যানেলের ইংলিশ ফর অল সেকশনের 8th লেসনে তোমাদেরকে স্বাগতম। এই সেকশনটির ফোকাস হচ্ছে এসেনশিয়াল ইংলিশ গ্রামার। আমাদের আজকের টপিক হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস, অর্থাৎ আমরা কোশ্চেন ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং আমাদের ফোকাস থাকবে হোয়াট শব্দটির উপর। আজকের লেসনটি এই আলোচনার পার্ট 2 বা দ্বিতীয় অংশ। ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আমি মিস মোহসেনা সুলতানা তোমাদের সাথে আছি। তাহলে চলো আজকের লেসনটি শুরু করা যাক। হোয়াট অ্যাজ এ প্রোনাউন। এসো আমরা জেনে নেই WH ওয়ার্ড হোয়াটকে আমরা কিভাবে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ হোয়াট অ্যাজ এ প্রোনাউন টু মিন দ্য থিংস দ্যাট। এই এসটি দিয়ে বোঝাচ্ছে যে থিং একটি হতে পারে বা এস সহ অনেকগুলো হতে পারে। আমরা হোয়াট শব্দটি প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি দ্য থিং বা থিংস দ্যাট বোঝানোর জন্য। আমরা উদাহরণ দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, যেমন হোয়াট উই নিড টু ডু ইজ মেক এ লিস্ট অফ দ্য গ্রোসারিজ। এখানে হোয়াট দ্য থিং উই নিড টু ডু বোঝাচ্ছে। আই কান্ট ডিসাইড হোয়াট টু বাই আসিয়া ফর হার বার্থডে। হোয়াট দিয়ে এখানে বোঝাচ্ছে the thing that. I don't have many hijabs but you can borrow what I have. What দিয়ে এখানে বোঝাচ্ছে the things that I have. Please note that অর্থাৎ এখন আমি যা বলছি তা খুবই গুরুত্বপূর্ণ। We don't use what as a relative pronoun. We use which. What শব্দটিকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করলেও রিলেটিভ প্রোনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করি না। For example, যেমন this is the dress which Samira mentioned, not this is the dress what Samira mentioned. এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে what দিলে সেন্টেন্সটি গ্রামাটিক্যালি ইনকারেক্ট হতো। এখানে which ব্যবহার করতে হবে। What as a determiner. আমরা ডিটারমিনার হিসেবে what শব্দটিকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি তা নিয়ে এখন আলোচনা করব। We can use what in exclamations to express a strong feeling or opinion. আমরা what শব্দটিকে বিস্ময়কর শব্দ হিসেবে ব্যবহার করতে পারি একটি দৃঢ় অনুভূতি বা মতামত প্রকাশ করার জন্য। In this case, we use what as a determiner before a noun or before a or an plus adjective plus noun. এক্ষেত্রে আমরা হোয়াট শব্দটিকে ডিটারমিনার হিসেবে একটি নাউনের আগে বা এ বা অ্যান তারপর অ্যাডজেক্টিভ এরপর নাউন দিয়ে এর আগে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যেমন হোয়াট এ লাভলি প্রেজেন্ট, হোয়াট এ হরেবল স্মেল, হোয়াট এ মেস। দ্যাটস অল ফর টুডে। আজকের লেসনটি এই পর্যন্তই। তোমাদের যদি আজকের লেসনটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে দেবে। ইনশাআল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।